এটা শুনলাম আর কি। আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। উনি চাচ্ছে আমার কথাগুলো উনি শুনুক, বুঝুক, জানুক। মাইকের দিকে ফোকাস বেশি দিয়েছে, লাইট দরকার নেই। আসলেই তাই। অনেক বক্তা তো আমরা আমার জানা মতে লিপস্টিক নিয়ে স্টেজে ওঠে, বিভিন্ন মেকআপ টেকআপ করে স্টেজে আসে। আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা আল্লাহর প্রশংসা করি। আবার লিল্লাহি তাকবীর। দেখলাম যে কারণ না থাকার কারণে জমে গেছেন কিনা। আমরা এখন সরাসরি বক্তব্যে ঢুকে যাই, কারণ আমাদের পরবর্তীতে আলোচক আছে। এই জন্য আমরা ইনসাফ করে 1 ঘন্টা কথা বললে আমরা এই সময়টুকুন যাতে নষ্ট না হয়, অতি দ্রুত আমরা আলোচনায় ঢুকে যাই ইনশাআল্লাহ। এখানে লেখা বারাবিল যুব সমাজের উদ্যোগে শিরিক বিদআত মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে, তার মানে এই মাহফিলের পুরা উদ্দেশ্য কিন্তু আগেই বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে কিনা? মানে এই পোস্টারটা যত মানুষের কাছে গেছে, প্রতিটা মানুষ একবার করে বুঝে ফেলছে এই মাহফিল হবে হলো শিরিক বিদআত মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে। এখন আমার একটা প্রশ্ন আছে এই এলাকার লোকের কাছে, বারাবিল মানুষের কাছে, শিরিক বিদআত দিয়ে কি এটা জানাটা আগে দরকার না? এখন আসলেই তারা কি চায়? আমাদের এলাকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছে আমার রক্তের একজন, যে আচ্ছা হুজুর বেদাতটা কি? ছোটবেলা থেকে এই শব্দের সাথে আমরা খুব একটা পরিচিত ছিলাম না। এখন ইউটিউব ফেসবুক খুললেই নতুন নতুন হুজুর খালি বেদাত বেদাত বলে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমাদের সেই হুজুর বলছে, এখনো জীবিত আছে উনি একটা দাখিল মাদ্রাসার বড় পদে আছে। উনি বললেন যে বেদাত মানে যার দাঁত নাই। তাহলে এটা একটা অমানুষ। এ ব্যাপারে সন্দেহ আছে আপনার? মানে যার সম্পর্ক ইবাদত কবুল হওয়া না হওয়ার সাথে, যার সম্পর্ক হাউজে কাউসারের পানি না খাওয়ার সাথে, এত বড় পাপকে উনি চেনে না। উনি খিখিক করে হাসে আর বলে বেদাত মানে যেটার দাঁত নাই তাই বেদাত। তো এইরকম যদি মানুষ বুঝে থাকে বেদাত এটাকে বলে, তাতে আমার কথা বলে লাভ নাই। তাকে আগে জানতে হবে যে বেদাত এবং শিরিক হলো দুইটা আলাদা আলাদা পাপের নাম। এই পাপ থেকে আদৌ আপনি বাঁচতে চান কিনা এটা আমাকে খালি বলেন। বাঁচতে চান? তাহলে আমরা বেদাত এবং শিরকের ব্যাপারে বক্তব্য দেওয়ার পূর্বে আজকের ঘটনা বলি। আজকে মাগরিব আর এশা একসঙ্গে জমা করে পড়ছি শাহাদাতপুরের একটা মসজিদে। কোন মসজিদে সেটা বলা আমার দরকার নেই। এই মসজিদে আমি সালাত আদায় করার পর ডানে বামে সালাম ফেরানোর পরে আমার এখানে সাক্ষী আছে, আল্লাহর কসম এমন কোন কাতার আমাদের সামনে ছিল না যেই কাতারে ইমাম সহ অন্তত অধিকাংশ মুসল্লি মাথায় হাত দিয়ে এভাবে দোয়া পড়ে নাই সালাম ফেরানোর পরে। তা আমি বহু বছর ধরে বলে আসতেছি, এই যে মাথায় হাত দিয়ে লোকটা কিছু পড়তেছে, এই লোকটা কিন্তু জাহান্নামে যাওয়ার আশায় পড়ে নাই। উনি কিন্তু ইয়ারকে ঠাট্টা মনে করে পড়ে নাই, উনি একটা ইবাদত মনে করে পড়ছে। তো ইবাদত মনে করে কেউ যদি কোনো কিছু আমল করে পরে, সেটা যদি আল্লাহর নবীর দেওয়া না থাকে, আরবিতে তার নাম হয় বিদআত। কি নাম? আর বাংলাতে বলি বিদআত। এই কাজ করলে দুইটা লাভ। প্রথম লাভ হলো দুনিয়াতে তার ইবাদত কবুল হবে না, আর মরার পরে লাভ হলো হাউজে কাউসারের পানি নবীর কাছ থেকে পাওয়া যাবে না। এই লাভ কি দরকার আছে আপনাদের? এত বড় পাপ প্রত্যেকটা মসজিদে, তরিকাপন্থী মসজিদে সালাম ফেরানোর পরে মুসল্লিরা মাথায় হাত দিয়ে দোয়া করে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, এটা যে একটা পাপ, এটা কি কোনোদিনও হুজুরের কান পর্যন্ত যায় নাই? অন্তত 2015 সালের পর থেকে অনেকবার তার কাছে গিয়েছে আমাদের কোনো না কোনো বক্তব্য। শুধুমাত্র জিদের কারণে হুজুর মন খারাপ করবে, তার নীতি ঠিক রাখার জন্য উনি ইচ্ছা করে এই কুকামটা এখনো ঠেকা রাখছে। বেদাতি কোনোদিন একা একা তওবা করে না, তার সাক্ষী এখনো পর্যন্ত মরা মানুষকে দাফন করে কবরে খেজুরের ডাল গাড়ে, চারপাশে 4টা কাঠি গাড়ে, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস। কোন রামায়ণেও লেখা নাই এই আমলের কথা, কোরআন হাদিস তো বহু দূরের কথা। এখন কি করবেন? উত্তর দেন। বেদাতি মানেই দিনের শত্রু। আল্লাহর নবী যাদেরকে পানি খেতে দেবেন না, তারা মার্ডার কেসের আসামি না, তারা কেউ ডাকাতি করে নাই, তারা কেউ বড় বড় পাপের সঙ্গে জড়িত। এই কথা রাসূল বলেন নাই, হতে পারে নাও পারে, কিন্তু যখন কথা আসছে লিমান বাদদালা দীনি, দিন পরিবর্তনের ব্যাপারে, বেদাতের ব্যাপারে, তখন নবী 2 বার বলেছেন সহকাল সহকাল, থেকে একবার যদি কাউকে বলা হয় তুমি চলে যাও, এটা স্বাভাবিক হতে পারে। ডবল বলা মানে তিনি রাগ করে বললেন সরে যাও লিমান গায়রা বাদি, তুমি আমার উম্মতি না, কারণ তুমি দিনে হাত দিয়েছো কেন, শরীয়তে হাত দিয়েছো কেন? ও মুসলমান, এই শাহজাদপুর সিরাজগঞ্জে আবাসিক হোটেল আছে কিনা? বুঝে কথা বলবেন। প্রত্যেক জেলা শহরে আবাসিক হোটেল আছে কিনা? আবাসিক হোটেলে পতিতালয়ের মহিলা নিয়ে এসে কুকাম করা হয় মাত্র 1000 টাকা 2000 টাকার বিনিময়ে। সারা রাত সে সার্ভিস দিচ্ছে, এমন কোন জেলা নাই যে জেলায় আবাসিক হোটেল নাই। এত বড় কুকাম করার পরেও নারী পুরুষ কোনোদিন নেকি মনে করে নাই।
নেকি মনে করছে? আপন মায়ের পেটের ভাই ছোট ভাইকে শাসন করছে, আসলেই দরকার ছিল, এরপরে মুখের উপর একটা থাপ্পড় দিয়ে নেকির আশা করে না। একটা ডাকাত ডাকাতি করে নেকির আশা করে না। একটা চোর চুরি করে ডাকাতি করে সেই লোকটা নেকি খুঁজে পায় না। যত বড় বড় পাপ আছে বান্দা পাপকে পাপ মনে করেই পাপ করে, এমনকি হিন্দু পর্যন্ত পাপকে পাপ জেনে করে। কিন্তু আশ্চর্য একটা পাপ যার নাম হলো বিদআত, যেই মহাপাপটা বান্দা নেকি বলে করে। ক্ষমতা যদি থাকে শাহজাদপুরের সেন্ট্রাল মসজিদে দাঁড়িয়ে বলে দেন, এই মসজিদের যত মানুষ ডানে বামে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, সূরা ইয়াসিনও যদি পড়েন তবু আপনি পাপী, আপনার পিঠের চামড়া থাকবে না। কারণ তারা মানতে রাজি না যে মাথায় হাত দিয়ে ইয়া কবিয়্যু, আমি আমার আল্লাহর নাম নেব, তারপরেও গুনাহ হবে। এই দেশের মানুষের কাছে যদি বলেন যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা মাটি দেওয়ার দোয়া না, এই দোয়া পড়লে পাপ হবেই। মাটি দেওয়ার দোয়া মনে করলে তখন তারা আপনার উপরে রেগে যাবে, কারণ তারা জানে এটা কোরআনের আয়াত পড়লে গুনাহ হবে। কেন? ও মুসলমান, স্ত্রী মিলন করার একটা ব্যাপার দুনিয়াতে আছে কিনা? লজ্জা পাওয়ার দরকার নাই। স্ত্রী সহবাস না হলে এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে আনতেন না, তবে আনতে পারেন না। তিন ভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেন: এক, আব্বা মা ছাড়া; দুই, আব্বা ছাড়া; তিন, আব্বা মা সহ। আব্বা মা ছাড়া আদম নবীকে সৃষ্টি করেছে, তাদের বাপ মা নাই পৃথিবীতে কোথাও। ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, আর আমাদের সবার আব্বা আম্মা আছে। বোঝা গেল তিন ভাবেই আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে কিনা। এরপরে আপনাকে আমি স্পষ্ট করে বলি, মুসলমান, মিনহা খলাকনাকুম পড়েন আর অন্য কিছু পড়েন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, স্ত্রী সহবাসের পূর্বে যদি আমি সূরা মুলক পড়ি, আমার কি গুনাহ হবে না নাকি হবে? এটা কি সূরা মুলকের দোষ, না আমার জায়গা ছাড়ি ও জায়গায় পড়ার দোষ? ওই জায়গা পড়ার জন্য আলাদা দোয়া আছে, আমি ওইটা বাদ দিয়ে গোটা কোরআনও যদি খতম করি, স্ত্রী মিলনের পূর্বে আমার পাপ হবেই। এটা কোরআনের দোষ না, আমি জায়গা ছাড়ি ও জায়গায় পড়ার দোষ। মিনহা খলাকনাকুম, এটা মিনহা খলাকনাকুমের দোষ না, কোরআন মাজিদের আয়াত। মান ক্বারাআল কুরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। কোরআন বুঝে হোক আর না বুঝে হোক, কোন মুসলমান ঈমান সহকারে এক হরফ পড়লে প্রতি হরফের 10 নেকি পাবেই। অথচ মিনহা খলাকনাকুম পড়লে কতগুলো নেকি হওয়ার কথা, মরা মাটি দেওয়ার নিয়ত মনে করে পড়ার কারণে লোকটার এখন জাহান্নামে দেওয়া লাগতেছে। কারণ এই জিনিসটা এই জায়গা পড়ার জিনিস না। টয়লেটে প্রবেশ করার পূর্বে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, তার পাপ হবেই। এটা ইয়াসিন পড়ার কারণে পাপ হবে না, জায়গা ছাড়ি ও জায়গায় পড়ার পাপ হবে। কারণ এখানে পড়ার দরকার ছিল বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই কথা পড়ে তিনি বাম পা দিয়ে টয়লেটে ঢুকে যাবে, কিন্তু ইয়াসিন পড়ার কারণে এখন তার জাহান্নামে দেওয়া লাগতে পারে বিদআত করার কারণে। এর নাম হলো আরবিতে দ্বীনের ক্ষতি করা। ও মুসলমান, এই দেশের হুজুররা কিভাবে জাল হাদিস ডেলিভারি দেয় এবং জাল হাদিসের প্রচলন কত বেশি, আমি আজকে ঘড়ি দেখে বক্তব্য দেব না। ইনশাআল্লাহ আমি যত সময় কথা বলবো, আমার বাকি বক্তব্য যতগুলো দিয়েছি চেষ্টা করব এটাকে ব্যতিক্রম করে করার, ইনশাআল্লাহ। কারণ যেখানে যে রোগী বেশি সেখানে সেই চিকিৎসা দেওয়া উচিত। আমার মাধ্যমে যদি অন্ধকার থেকে আমার 5টা ভাই ফিরে আসে, এই বারাবিরে আমি মহান আল্লাহর কাছে পুরস্কার পাবো, ইনশাআল্লাহ। এই দেশের মানুষ হুজুরদের বিরুদ্ধে কথা বলতে চায় না। হুজুর মানেই হুজুর, সে জান্নাতের টিকিট বিক্রি করুক আর নীলকাত বিক্রি করুক আর মন্দির উদ্বোধন করুক, যা করে করুক, যেহেতু হুজুর, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। দেখি এই হুজুরের ব্যাপারে আল্লাহর নবী কোনো কিছু বলছে কিনা। সহিহ আবু দাউদের 20335 নম্বর হাদিস, রাসূল বলেছেন, আমার উম্মতের একটি দল থাকবে, কুকুর, সিগাল, বানর, শিয়াল, কুত্তা, এমনকি মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তা বলে নাই, বলেছে আইম্মাতুল মুদিল্লিন, ভণ্ড হুজুর। তারা হবে কানা দাজ্জালের চাইতে বেশি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলেন তারা কারা? তারা কি অন্য নবীর উম্মত? নবী বললেন, না, তারা আমি রাসূলের উম্মত, তবে তারা ভণ্ড হুজুর। জাহান্নামের গেটে দাঁড়িয়ে তারা মানুষকে জান্নাতে ডাকছে। ও মুসলমান, গত 20 দিন 1 মাস হয় নাই, চরমনাই পীর নীলকাত বিক্রি করতেছে, একটা কার্ড ধরে বলতেছে এই কার্ডের নাম হলো বরকতের কার্ড। যাদের ব্যবসায় বরকত হয় না, আমাদের চরমনার মাদ্রাসায় নিয়মিত চাল যারা দিতে পারবেন, তারা ক্যাশ টেবিলে নিয়ে নীলকাতটা রেখে দিবেন।
অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে বলতেছে, ইয়া ফাতেমা আনকিদনি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুনের ভয় করো রে ফাতেমা। মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা বিচারের মাঠে পাবে না, তোমাকে আমলে সলে করেই আল্লাহর দরবারে টিকতে হবে। সুবহানাল্লাহ। আমাদের ইসলামে কোনো বৈষম্য নাই, আমাদের শরীয়তে কোনো দুই ধরনের কোনো কথা নাই। লান তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতির কোনো পরিবর্তন নাই। 1450 বছর আগে যেটা ইবাদত ছিল এখন তার নাম হবে ইবাদত। ওইটা যদি না থাকে নতুন করে তৈরি করলে যত বড় হুজুর তৈরি করুক সেটা জাহান্নামে যাবেই। এর নাম হবে বেদাত, এর নাম হবে ভয়াবহ পাপ। ও মুসলমান, বেদাত এত মিষ্টি, তার একটা দলিল দেই, প্রত্যেকটা লোক ফেসে যাবেন। আমি কিন্তু বক্তব্যের শুরুতে দরুদে ইব্রাহিম পড়ছি, যাকে বলে দরুদে আকবার, সবচেয়ে দামি দরুদ। 3 জন লোক আমার সাথে পড়েন নেই। আমি যদি ওই দরুদ পড়ার সময় যদি আমি পানি খেয়ে ফেলতাম, গোটা পানির বোতল ফুরিয়ে যাবে, 2 জন 5 জন মানুষও মুখ নড়াবে না, হাতে গোনা 2-1 জন বাদে। তার মানে আমাদের এই বারাবিলে দরুদে ইব্রাহিমের কোনো দাম নাই, এর মার্কেট বাজার ভালো না। আর যদি বলতাম আল্লাহুম্মা সাল্লি আলা, তারপর আমি গোটা পানির বোতল শেষ করে দেব, এই কমিটির লোক সহ এই শ্রোতাটা নিয়ে বেড়াবে বাকি টাকাই। কারণ এটা তৈরি করেছে শয়তান, এইটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হলে ইবলিস শয়তান। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এই মিলাদকে তৈরি করেছে স্বয়ং ইবলিস শয়তান। যদি প্রমাণ করতে না পারি বাসের সাথে বাঁধে রাখবেন। আজকে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমার মুখোমুখি আদম ক্ষমা পেয়ে গেল, আমার ক্ষমা হবে না কেন? আল্লাহ বলল, তুই হলো অহংকারী, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। তুই আমার ভুল ধরে বললি ফারাক্তানি মিন নার ওয়া ফারাক্তাহু মিন তিল, আমাকে বানাইছেন আগুন থেকে, খাঁটি আগুন থেকে, আর আমার চোখের সামনে মাটি দিয়ে বানালে না, আমি ওকে সেজদা দেবো কি কামে? আর একবার ডিসিশন নেন, ওই আমাকে দিক। আল্লাহকে ভুল ধরতেছে। তখন আল্লাহ বলল, তওবার দরজা বন্ধ। তখন বলতেছে, আল্লাহ তওবা করে যেহেতু জীবনে আগিতে পারবো না, তাহলে আমার এক কাজ করেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, একটা দাবি পূরণ করে দেন, ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার একেবারে শেষে মৃত্যু হবে, একবারে শেষের দিন পর্যন্ত আমার হায়াত আপনি দিবেন। আল্লাহ বললেন, ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, আমি মঞ্জুর করে নিলাম। মঞ্জুর মানে কি ভাই? মঞ্জুর মানে কি? কবুল করে নেওয়া, মেনে নেওয়া। তখন শয়তান বললেন, আল্লাহ আমি আপনার আদম সন্তানকে ফাআনসাহুম যিকরাল্লাহ, আমি আপনার জিকির থেকে তার মন ভুলায় দেব। 2, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আমি নতুন আমলও বানাবো, আবার যে আমল আপনার দেওয়া থাকবে সেই আমলের আগে পিছনে গয়না লাগাবো। যায়্যিন মানে আরবিতে সৌন্দর্য। কোন মহিলার কানের দুল, নাকের জিনিস, নাকফুল, গলার চেইন, হাতের বালা, এগুলোকে বলা হয় যায়্যিন। কি বলে বলেন আরবিতে? যায়্যিন মানে সৌন্দর্য করা। বলতেছে, আল্লাহ ইবাদত যেহেতু আমি ঠেকাতে পারবো না, আপনার সরল বান্দাদের ইবাদতের আগে পিছনে গ্যাটিস মেরে দেবো, ওয়াশার দিয়ে দেবো। ওয়াশার গ্যাটিস বোঝেন? মানে আমি এক্সট্রা কিছু ঢোকা দেবো। ছিল দরুদ, আমি দরুদের দাফন করে দিয়ে মিলাদ বানা দেবো, একেবারে সাদাত করে দরুদের কোনো দামই থাকবে না, খালি মিলাদ চলবে। ছিল বিসমিল্লাহ বলে মাটি দাও, আমি মিনহা খলাকনাকুম নিয়ে আসবো, কথা বললেই বলে ওটা কোরআনে আছে, তাও না কইস। এইভাবে আমি তাদের আমলকে সাজাবো। আবার কোরআনের আয়াতটা পড়ি, আমার কথা রেকর্ড হচ্ছে, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আমি শয়তান তাদের আমলকে সুসজ্জিত করব। বিশ্বাস করেন, ছোটবেলাতে মিলাদ পড়লে দিতে হলে বাতাসা, কি কথা বলবেন? কিছুদিন পরে দিল জিলাপি, কারণ এই বাতাসার মার্কেট তখন আর চলে না। জিলাপি দিতে দিতে লোকজন বলল, জিলাপি আর কেমন দেখা যায় রে, একটু খিচুড়ি মারি দে। এরপরে খিচুড়ি দিল। কিছুদিন পর বলে, খিচুড়ি দিলে দেখতে খারাপ দেখা যায়, তোর এক কাজ কর, খিচুড়ির মধ্যে 2-1 কেজি ব্রয়লার ভরে দে। ব্রয়লারও চলে না। এরপরে 3-4টা গরু মেরে অফিসিয়ালি একদম আরএফএল চেয়ারে বসে চেয়ারম্যান মেম্বার সহ প্রাইভেট কার নিয়ে এসে মরা খায়। এরপরেও শয়তান বলতেছে, আরো টাকা খরচ হোক, তবু মিলাদটা থাকুক। এর মাধ্যমে যদি একবার পরিবর্তন না হয় জাতি, তাহলে জাহান্নাম রেডি। তারপরেও কণ্ঠওয়ালা হুজুর লাগবে, যেমন তেমন হুজুর মিলাদ পড়লে ভিতরে ইশক আসে না। মোনাজাতে কান্না আসতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে, আগরবাতি দিতে হবে, ভালো সেন্ট দিতে হবে। এরপরেও যদি 2 জন লোক জাহান্নামে যায়, আই এম সাকসেস শয়তান বলতেছে, তবে দরুদ যেন কেউ না পড়ে। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান গায়রা বাদি, তুমি আমার উম্মতি না, কারণ তুমি দ্বীনে হাত দিয়েছো। কোথায় হাত দিয়েছো? একটা কথা বলি ভাই, এটার নাম কি?
বেদাত যদি আজকে বোঝাতে না পারি, তাহলে আমি মনে করবো আমি মনে হয় ফাজলামো করে গেছি, আজকে আমি ইচ্ছা করি ওয়াজ মন মতো করি নেই, আমি এইরকম করে বক্তব্য দেব। এটার নাম কি বলেন? আমার এই পানির বোতলে আল্লাহর নবীর কাছে তার মতো করে সাহাবীরা তারা ভিন্ন ভাবে শরবত দিছে, হাদিয়া দিতেন না। তো রাসূলের একটি সুন্নাহ হলো তিনি পুরাটা কোনোদিন খায় নাই, জীবনেও না। সুবহানাল্লাহ পড়েন। তিনি হালকা একটু খায়ে ডান দিক থেকে বাকি সাহাবীদের দিয়ে বলতো তোমরাও খাও। তো এমন একটা ঘটনা ঘটে গেছে, ওই দিন ডান দিকে বাচ্চা সাহাবী ছোট, আর বাম দিকে হলো জান্নাতি বড় বড় সাহাবী আবু বকর, ওমর, উসমান। তা আল্লাহর নবী বাচ্চাদের কাছে অনুমতি চাচ্ছে, আপনার হুজুর কি জীবনে তওবা করছে কোনোদিন যে আমি মানুষ, আমার ভুল হয়েছে? সাইদি সাহেবের চাইতে বড় হুজুর কিন্তু আপনার হুজুর না। এখন আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনাদের এলাকায় জামাত ইসলামের হোক আর অন্য কোন ইসলামের হোক, এমন কোন জীবিত আলেম আছে আমার জানা নাই যার জনপ্রিয়তা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ থেকে বেশি? সত্যি কথা বলতে ভাই বক্তাবেন না, আসলে তাকে অন্তর থেকে ভালোবাসি। এত বড় আলেম, এত নাম করা আলেম, আর কি তার থেকে জ্ঞানালা আলেম বহু আছে, কিন্তু তার মতো নাম করা এত প্রভাব বিস্তারকারী আলেম বাংলাদেশে জীবিত আলেম আছে আমি বিশ্বাস করি না। এমনকি আজহারি হুজুরকে এক জায়গায় আনেন, আর সাইদি সাহেব যদি বেঁচে থাকতো তাকে যদি আরেক মাঠে আনতেন, তার 10 গুণ লোক হইত, আমি অস্বীকার করি নাই। তো আপনার হুজুর সাইদি সাহেবের নাম শুনলে হু হু করে কাঁদে, তার মানে বোঝা গেল তাকে ভালোবাসে। এখনো মৃত সাইদের নামের উপরে যদি বলা হয় যে শাহজাদপুর বিসিকে পাকা রাস্তার উপরে জীবন দিবে কে কে, এই দেশে যুবকরা জীবন দেওয়ার জন্য রেডি, কিন্তু টাকুর উপরে কাপড় পরে না, কিন্তু মিলাদ করে খায়, কিন্তু গলায় তাবিজ। অথচ এই বড় বড় পাপের ব্যাপারে সাইদি সাহেব মৃত্যুর 25 বছর আগে সতর্ক করে গেছে। আজকে তার দলের লোক মন্দিরে দেয়া বলতেছে ওরে কৃষ্ণ রে আসো, আমার বুকে আসো, রোজার পূজা একই। অথচ সাইদি সাহেবের এই বক্তব্য যদি এই মাঠে আমি না শোনাতে পারি আমাকে বাজিয়ে রাখবেন। উনি বলেছে একটু ভোটের আশায় তুমি হুজুর মন্দিরে চলে গেলে, তুমি মন্দিরে গিয়ে কাজ করো। তিনি ঘর বিরোধী করে গিয়েছে আর বলেছে শিরক আর তাওহীদ কোনোদিন এক হতে পারে না। ও মুসলমান, এক একা কবে বুঝবেন যে মিলাদ পড়া বেদাত? সাইদি সাহেবকে জিজ্ঞাসা করা হলো, আপনি আজকে থেকে মাত্র 10 বছর আগে চট্টগ্রামের ময়দানে আপনি মিলাদ পড়েছেন, কিয়াম পর্যন্ত করেছেন, আজকে মিলাদ পড়লেন না কেন? তিনি তখন কাগজটা ধরে বললেন, আমি আসলে অনেক কিছুই আগে আমরা না জেনে পড়েছি, তবে আমাদের সামনে দলিল আসার পরে বুঝলাম যে মিলাদ পড়া বেদাত। আল্লাহর কসম সাইদি সাহেবের কিয়াম করার ভিডিও এখন আছে অনলাইনে, কিন্তু তিনি মৃত্যুর আগে তওবা করে গেছে। তুমি তওবা করে কবে হুজুর? তুমি তওবা করবে কবে? সাইদি সাহেব বলেছে যাদের গলায় তাবিজ আছে এখন ছেড়ে ফেলেন, ছেড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন। এমন একটা সময় তিনি তাবিজ ছেড়ার কথা বলছিল যে সময় শিরিককে শিরিক বলা বিরাট রিস্ক, কঠিন রিস্ক। কারণ একদিকে তোফাজ্জল বৈরাগের মতো এই কুত্তায় কামড় দেয় এক বক্তা, আর একদিকে আপনার ওই যে কি বলে ওই যে মিরাজের ওয়াজ করছিল কি জানে ভাই, কি নাম জানো, হাবিবুর রহমান যুক্তিবাদী, জাল হাদিসের এক ডিলার। এইরকম বেদাতির ভণ্ড শিরককারীর চতুর্দিকে যখন সয়লাভ, এত বড় কঠিন মুহূর্তে সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন শিরিক খবরদার, এই কাজ করবেন না, যাদের গলায় তাবিজ আছে ছেড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন। হুজুর তুমি এই সেম কথাটা অনুবাদ করে কবে বলবে? তুমি কবে? আমি সাইদি সাহেবকে ভালোবাসি। আমি তখন বললাম সাইদি সাহেব যেভাবে বক্তব্য দিয়েছিল শেষের দিকে, ওই বক্তব্য দিয়ে জুমার খুতবা টিকাও তো দেখি হুজুর। বলো তুমি শাহজাদপুরের মাটিতে দাঁড়িয়ে জীবিত পীর, মরা পীর, তাজা পীর, ছোট পীর, বড় পীর এক পয়সার কোন উপকার করতে পারবে না। এই বক্তব্য দিয়ে তুমি পরবর্তী বছরে শাহজাদপুরে ঢোকো, আমি তোমাকে দেখবো তুমি সব চলে তোমার কাছে, তুমি খালি বলো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর। জি না, শরীয়ত নিয়ে মশকরা করা যাবে না। বিশ্বাস করেন আমি এখনো তার পুরাতন বক্তব্য শুনে চিন্তা করি, আল্লাহ রে, উনি এমন একটা সময় শবে বরাতকে বেদাত বলে গেছে সাইদি সাহেব, যখন এই দেশের মানুষ শবে বরাত পড়া যাবে না এটা জানতোই না। এই তো গত পরশুদিন আমার পাবনা সোজানগরে মাইকে বলা হয়েছে তাড়াতাড়ি চাউল নিয়ে আসেন আর 50টা করে টাকা নিয়ে আসেন, এটা হলো মিরাজের সিন্নি, মিরাজের বলে দাফন করে দিবি, মিরাজের সিন্নি নাববি। অথচ কবে মিরাজ হয়েছে ঐতিহাসিকদের মতে ক্লিয়ার বোঝা যায় না। কিভাবে জানি বাঙালি ঠিক পাইছে 27 রজবে আল্লাহর কাছে তার নবী নিয়ে চলে গেছে। না কোনো ইবাদত আছে, না কোনো রোজা আছে, কিচ্ছু নাই। এমনকি কোন সূরা দিয়ে নামাজ পড়বে সেটা পর্যন্ত আল্লাহর ঘরের মাইকে বলে দিচ্ছে এও তো হুজুর। মন্দির উদ্বোধন করতে গেছে গর্ব করে পায় সেও তো হুজুর। বিসমিল্লাহ বলে মহিলা মানুষের দিক টাকা থাকতে পায় সেও তো হুজুর, এও তো হুজুর। সিনেমা হল উদ্বোধন করতেছে এও তো হুজুর।
আগামী শুক্রবারে একটা নতুন সিনেমা মুক্তি পাবে শাহজাদপুরে। এই ছবি যাতে ভালো চলে এজন্য একটা হুজুরকে নিয়ে এসে মুক্তি দিচ্ছে, শুভ মুক্তি। হুজুর মোনাজাতে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করে দাও। ওরে তোমার মোনাজাত রে, ওরে তোমার মোনাজাতের পাওয়ার। তুমি মন্দির আর মন্দির তুমি মূর্তি পর্যন্ত উদ্বোধন করো, এই তো তোমার ইমানের পাওয়ার। ও হুজুর, আমাদের কোন নির্দিষ্ট দল কিনতে পারে নাই, সেই জন্য 5ই আগস্টের আগের বক্তব্য থেকে এখনকার বক্তব্য নরম হওয়া বাদ দিয়ে দিন দিন আরো গতি বাড়তেছে, কারণ এই মাথা কারোর কাছে বিক্রি করি নেই। এই দেশের বহু আগের 24-এর 5ই আগস্টের আগের হুজুর আর পরের হুজুরের বক্তব্য মেলে না। অধিকাংশ পল্টি নিয়েছে, সুদের মতো বড় পাপকে পাপ মনে করে না। হুজুরকে প্রশ্ন করতেছে, হুজুর হলে মুহাদ্দিস, তার আগে পাশের নাম বললাম না, চিনবেন? হুজুর, গিয়াসউদ্দিন তাহেরি যে ব্যাংকে টাকা রেখে অতিরিক্ত সুদের টাকা খাইলো, এটা কি ঠিক করলো? মূলধারার নিউজে আসছে, আমরা কিন্তু বানাই নাই, নির্বাচনী ইশতেহারে আসছে। মনোনয়ন পাওয়ার কারণে সুন্দরভাবে তার লিখিত একটা ভেরিফাইড ভাবে নিউজ আসছে সমস্ত মিডিয়ায় যে তাহেরি সুদ খায়, দেখেছেন? তখন এই মুহাদ্দিসের কাছে প্রশ্ন করছে, এভাবে সুদ খাওয়া যাবে কিনা ব্যাংকে টাকা রেখে? মুহাদ্দিস বলতেছে, সুদ খায় না কিনা? এই তো তুমি হুজুর, কিভাবে শরীরের রক্ত ঠিক রাখবো বলো, উত্তর দাও। কিভাবে ইমানের গতি ঠিক রাখবো বলো? তুমি মরা পর্যন্ত আমাদেরকে তুমি নরম করতে পারবে না। 16ই ডিসেম্বর যেহেতু পারে নাই, তুমি পারবে কিভাবে? চতুর্মুখী আক্রমণ করে 4 জনকে রক্তাক্ত করে দিয়েছে আমাদের রাজশাহী বাঘাতে। তুমি কে তোমার বাড়ির কাছে? সত্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর এই জমিনে একটা মাত্র দল যারা সত্য আর মিথ্যাকে জমা করে না, সত্যকে আর মিথ্যাকে একসঙ্গে করে না, হককে হক বাতিলকে বাতিল, মরা পর্যন্ত বলবে ইনশাআল্লাহ। যেই হুজুর বর্তমানে একটু মিনিটে মিনিট পর পর তওবা করতেছে, একটা মৌলবী আছে না, নাম বলেন না, আছে কিনা একটা হুজুর, এখন জায়গায় পড়ে গেছে, হুজুর বুঝতে পারেন নাই। এই হুজুর আমার নাম ধরে আল্লাহর কসম 1 বছর আগে যে ভাষায় উনি প্রতিবাদ করছে তার হিসাব নাই। কেন? আমি নাকি কাউকে শহীদ বলতে রাজি না, কারণ আমাদের দেশ কিন্তু মাটি ভালো, এই মাটি থেকে মিনিটে মিনিটে শহীদ ডেলিভারি হয়। হিন্দু শহীদ একটা দল করে, আর এক দলের লোক পিঠে বাড়ি মারিয়ে দিয়েছে টাকা মাকা মারি খাওয়ার কারণে, সে শহীদ। তা আমি বলেছিলাম যে পলিটিক্যাল শহীদ আর ইসলামিক শহীদ চিরদিন আলাদা। ইসলামিক শহীদকে আল্লাহর নবীর খাদেমের নাম মেদাম, দূর থেকে কাফেরদের তীর এসে তার বুকটা ভেদ করে আল্লাহর নবীর সামনে লাশটা পড়ে গেল। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলতেছে, আল্লাহু আকবার, লোকটার কপাল কত ভালো রে, কাফেরের তীরের আঘাতে আল্লাহর নবীর খাদেম অবস্থায় মরে গেল, ও জান্নাতি। যেই কয়েছে জান্নাতি, আল্লাহর নবী বললেন, কাল্লা, কখনো না, তুমি বলো কিভাবে জান্নাতি? আমি দেখতেছি ও জাহান্নামে যাবে। ওর গায়ের চাদরটাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। চাদরটা অন্য লোকের চাদর ও গায়ে দিয়েছে, এটা আত্মসাৎ। আর তুমি হুজুর জোর করে তুমি প্রেসার দিয়ে বলতেছো শহীদ অমক, শহীদ অমক, শহীদ অমক, তোমার গ্রুপে যে মরে সেই শহীদ। এই কথা বলার কারণে এই ভণ্ড মৌলবী আমার বিরুদ্ধে কি পরিমাণ যে প্রতিবাদ করছে তার হিসাব নাই। আমার নাম ধরে মাঠে বলছে যে অমক শহীদ না, ওই বাপ শহীদ নাকি? দলিল নাই, আয়াত নাই, হাদিস নাই। মনে রাখবেন, শহীদ হলো গায়েব। শহীদ কি? এটা গায়েবের ব্যাপার। আদৌ তিনি শহীদ কিনা আমাদেরকে এখন আল্লাহ ক্লিয়ার করে জানতে দেন নাই, কারণ এই মুহূর্তে লোকটা মৃত। মৃত মানুষের ব্যাপারে আমি শহীদ বলবো কিভাবে? আমি বলতে পারি, আল্লাহ শহীদ মৃত্যু হিসেবে তুমি কবুল করো। আপনি আগেই ডিসিশন নিলেন কি কারণে? ও মুসলমান, এই হুজুর মিনিটে মিনিটে জাল হাদিস ডেলিভারি দেয়। গত কালকেও শুনলাম, এই যে এক জায়গায় বক্তব্য দিতে এসে তিনি বলতেছেন মাইকে, আমি শুনলাম আমার মোবাইলে, যে ভাই আর বোনের সম্পর্ক মরার পরে শেষ, জীবনেও আর কোনোদিন দেখা হবে না। শুনছেন এটা? টিকটকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই বক্তা এত খারাপ, এই টিকটকে দেখ ইউটিউবারের এই কাটিয়ে নিয়ে যায়, সারি জাল ছাই মেরে দিয়েছে, নিয়ে এখন খা। কোন দলিল নাই, হ্যাঁ কোন দলিল নাই। ইনি একজন দিন জানা মানুষ, কোন দলিল নাই, বিনা দলিলে বলতেছে ভাই আর বোনের মরার পরে জীবনে কোনোদিন আর দেখা হবে না, সেজন্য দুনিয়াতেই তাদের দেখা শেষ। আস্তাগফিরুল্লাহ আযীম। রামায়ণে এরকম কথা লেখা নাই, কোরআন হাদিসে তো নাই। এই তো বক্তা বিসমিল্লাহ বলে বিশ্ব সুন্দরের দিক টাকা থাকতে বলে 18 কোটি লোকের নামাজের নেকি হবে ভোট দিলে, আমরা হারিয়ে গেলে কোরআন হারিয়ে যাবি। এ কত যে ল্যাংটা কথা বলে, তারপরেও এইরকম ল্যাংটা হুজুরের ভক্ত যে দেশে আসে, এই দেশে ধর্মের হারিতে কুত্তায় মুখ দেশে, এটা আমি বলছি। খবরদার, এই দেশে বহু লোকের মুখে দাড়ি নাই আমি জানি, কিন্তু তারা দাড়ি না রাখাকে নেকি মনে করে না।
এই দেশে বহু পাপী আছে, তারা পাপ করে নেকি মনে করে করে না, কিন্তু এই সমস্ত হুজুর বাদে কথা বলে, জান্নাত নিয়ে মন্তব্য করে, তারপরে গুনাহ মনে করে করে না, মুখে যা আসে তাই বলে। এদেরকে বলা হয় আইম্মাতুল মুদিল্লিন, ভণ্ড হুজুর। মীমাংসিত কত পাপ আছে এলাকায়, তুমি কড়া ভাবে বক্তব্য দাও, এলাকায় সুদ মেনে নিতে পারবে না, এক দাবি এক দফা, এলাকায় ইমামতি বাদ দিয়ে চলে যাবো, আমার মসজিদের কমিটি যদি সুদ বন্ধ না করে আমি সহ্য করতে পারি না ইমাম, আমার সভাপতি সুদটা খাই কিভাবে, আমার ভিতরে ইমানটা ছিঁড়ে যাচ্ছে। জীবনে তুমি কোনোদিন একমত হও নাই। এই বারাবিল একটা বড় গ্রাম, আজও পর্যন্ত আপনি কোনোদিন প্রমাণ দিতে পারবেন না এই গ্রামের সব ইমাম বলেছে আমাদের ভিতরে যত মত পার্থক্য থাক, অন্তত একটা ব্যাপারে আমরা একমত, এই এলাকায় বিবাহ হলে বাদ্যযন্ত্র বাজে, সুন্নাতে খাতনায় গান বাজে, এই গান যদি কোনো বাড়িতে বাজে তার বাড়িতে দেওয়া খাবো না, কোনোদিন একমত হয় নাই। এই গ্রামের লোক কোনোদিন বলে নাই যে যারা নেশাদার দ্রব্য পান করে নিয়মিত তাদের জানাজায় যাবো না। আমাদের গ্রামে 90% উপরে বেনামাজি, তারা যদি নামাজ না পড়ে তাদের জানাজা করতে যাবো না, এমন ফতোয়া সব হুজুর একমত হওয়ার পরেও জীবনে কোনোদিন রাস্তায় বেনাম নিয়ে নামে নাই, একমত হয় নাই। কিন্তু জোরে আমিন যদি কেউ মসজিদে বলছে, ওই ছেলেটাকে ধ্বংস করার জন্য, মারার জন্য সব হুজুর একমত হয়েছে। হুজুর সাবধান, বক্তব্য মনোযোগ দিয়ে আগে শোনো, আরেকবার শোনো, আবার শোনো, আবার রিপিট করে শোনো, কোথাও ভুল গেলে ক্ষমা চাবো, তাও যদি ক্ষমা না চাই আমাকে তোমরা বেঁধে রাখো, তবে আমি বক্তব্য দিতে এসে প্রমাণ করে যাব। গত কয়েকদিন আগে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী চরমোনাই পীরকে কাফের বলছে, কারণ মন্দিরে 7.5 লাখ টাকা দান করছে। কি কারণে শুনছেন? শুনছেন? সাক্ষী নেন। এক পীর আর এক পীরকে কাফের মনে করে। এই শাহজাদপুরে যে সবচেয়ে বড় পীর এনায়েতপুরের পীর বা সিরাজগঞ্জের পীর, তাকে যদি বলেন তোমার এক পাশে একটা বিষের বোতল আর এক পাশে চরমোনাই, তুমি কোনটা বেছে নেবে, ও বিষ খায় মরে যাবে, তাও ওই পীরকে মেনে নেবে না। এক পীর আর এক পীরের পার্থক্য আসমান আর জমিন। এক পীরের দরবারের জিকির আর এক পীরের জিকিরের সাথে মেলে না, এক পীরের টুপি আর এক পীরের দরবারের সাথে মেলে না। সারসিনাও বাড়ি বরিশাল, চরমোনার বাড়িও বরিশাল। আল্লাহর কসম, দুই পীরের পার্থক্য আসমান আর জমিন। আল্লাহর কসম, যারা সারসিনার পীর তাদের এই জুব্বার কলার বোতাম থাকে না, এখানে কাপড়ের টেনার বোতাম পরে কলার ছাড়া জুব্বা, হাঁটুর একটু নিচে জুব্বা থাকে এবং কয়েকটা তালি থাকে, এটা তারা বলে স্বপ্নে দেখছে নবীর গায়ে। এক পীর আর এক পীরের কত বড় পার্থক্য। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা ওঠে, সমাজে বেদাত এবং শিরকের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, তাদেরকে মারার জন্য এই বেদাতীরা সব কিছু ত্যাগ করে রাস্তায় নামি পড়ে। মুসলমান, সারা পৃথিবীর ইসলামবাদে যত ধর্ম আছে তাদের ইবাদতের মাপকাঠি ভিন্ন হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে সব মুসলিম এক। ঠিক তেমনি মুসলমান দাবি করার পরে সমস্ত মুসলমান কোরআন হাদিস যারা মানি চলে তাদের বিরুদ্ধে এক। একটু যদি বসে পড়তেন আমি আপনাকে নিরাশ করতাম না ভাই, কষ্ট করে যদি একটু বসে পড়তেন আপনারা, আপনাদেরকে আমরা নিরাশ করতাম না। একটু বসে পড়েন, একটু বসে পড়েন। আমরা সবাই আমরা আপনাদেরকে বেশি নিয়ে বিরক্ত করবো না। আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমরা সন্তুষ্ট। বারবার আপনাকে আমরা বসতে বলবো না। আবার তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এনার্জি আছে তো ইনশাআল্লাহ? আমি এখনো শিরকের নামই নিয়ে নেই। ভয় পাচ্ছেন না তো? আবার বক্তব্য দিয়ে আবার মারবেন না তো? মারবেন না, কারণ আমার এটা মনের বিশ্বাস আছে, আপনারা আমার নিজের ঘরের লোক তো। বিশ্বাস করেন, এই জমিনে মানুষ যেভাবে রব্বুল আলামিনকে নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে তামাশা করে, মস্কারা করে, এই মানুষের যদি ধর্মীয় অনুভূতি বিন্দু মাত্র শিরিক বিদআত সম্পর্কে, কুফরি বাক্য সম্পর্কে থাকতো, জীবনে এই কুকথা অন্তত বলতো না, অটো চালিয়ে খেত। আজকাল প্যাডেল মারা লাগে না, সারা রাত ধরে চার্জ হবে, সারাদিন চলবে, দিন শেষে তারও সর্বনিম্ন 1000 টাকা রুজি আছে। মিথ্যা বলছে নাকি? কামলা খুঁজে পাওয়া যায় না আপনাদের এলাকায়, আমি খবর পাইছি। ধান লাগানোর সময় কয় তোমার ওই কাম করে কিনা, সারাদিন কাদার ভিতরে, প্যাডেলও মারা লাগে না, খালি মাঝে মধ্যে হাত ঘোরান দিলে দিন শেষে আমার 1000 টাকা রুজি আছে, তোমার ধান তুমি কাটো। কামলার কাছে এখন গেরস্থ ঠেকা।
কামলার বাড়িতে গিয়ে বলতে হচ্ছে তুই পাট কাটি নিয়ে যাওয়ার দেখ, তাও লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ এত আধুনিক প্রযুক্তি দিয়ে দিয়েছে মানুষের রুজির। ও হুজুর, অটো চালিয়ে খাও, ভ্যান চালিয়ে খেলে দুনিয়াতে মান যাবে না, হালাল রুজি। তবে খবরদার মিলাদ করে কোনোদিন ধর্ম বিক্রি করো না। মরা মানুষকে নিয়ে আর কি ঠাট্টা করে না, এই কুলখানি বন্ধ করে দাও। এই হিন্দুরাও ঠিক পেয়ে গেছে আমাদের বক্তব্য শুনতে শুনতে যে মরা মানুষকে দাফন করার পর কুলখানি করাটা জঘন্য বেদাত। নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে আপনি মুনাজাত করে ক্ষমা নিতে পারলে আমার সমস্যা কি? কিন্তু এই কর্মটা যেহেতু ইতিপূর্বের কোনো দাগ জাম্বারে নাই, কোনো খাজনা খারিজে নাই, কোনো নকশা নাই, কোনো ভায়া দলিল নাই, কোনো ধরনের কোনো দলিল পত্র নাই, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। আমি যখন বলি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে সম্মিলিত মুনাজাত করা পাপ, তখন মানুষ মনে করে এই হুজুর আমাদের ইবাদত করতে নষ্ট করতে আসছে, আজকে তোমার ঘাড়ের উপরে কিছু দিয়ে দেয়, তোমার কত বড় সাহস, একটা মুনাজাত আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার নবীর পড়া 25টা দোয়া আমি আজকে দিয়ে দেব, 25টা। ও ভণ্ড হুজুর, তুমি আমাদের উপরে ফতোয়া লাগাও, আমরা নাকি আস্তে আস্তে সমাজ থেকে সবে বরাত ওঠা দেশে, সবে মিরাজ নাই, কদর নাই, আস্তে আস্তে কবে দিন নামাজই নাই। ও হুজুর, আমি বলেছি 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মুনাজাতের এই পাপটা আমাদেরকে দিয়ে দাও, ফেরত দাও, বাদ দিয়ে দাও, নষ্ট করে দাও, বিনিময়ে আমার নবী এবং সাহাবীদের পড়া প্রায় 25টা আমল তোমাকে দিয়ে দেব। 1, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, সুবহানাকা আল্লাহুম্মা, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকা জাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা। সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 অথবা 34 অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। একের পর এক অন্তত 25 থেকে 27টা দোয়া যেটা নবী সালাম ফেরানোর পর নিয়মিত পড়তেন। একটা মুনাজাতের মাধ্যমে 40 বছরের একটা মুসল্লি মরে যাচ্ছে একটু পরে, অথচ লোকটা জানতেই পারলো না যে এই সালাম ফেরানোর পরে আমার নবী কি করতো। ওরে ভণ্ড হুজুর, তোমাকে আমি বলেছি তুমি মার্ডার কেসের আসামি থেকে বড় আসামি, কারণ তুমি হাত দিয়েছো দ্বীনের, হাত দিয়েছো শরীয়তে। ডানে বামে সালাম ফেরানোর পর যেই লোকটা মাথায় হাত দিয়ে কাবিয়্যু কাবিয়্যু গাবিরু গাবিরু কত কিছু পড়ে, এই লোকটা জীবনেও জানতে পারলো না আমার নবী সালাম ফেরানোর পর প্রথমেই পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই মুসল্লিদেরকে জানতেই দেয় না। ও মুসলমান, এই দেশের এই বারাবিনের দিন জানা ছাড়া, হাতে গোনা কয়েকজন ছাড়া এই স্টেজের আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মহিলা প্যান্ডেলের মনে হয় কেউই জানে না যে মাগরিবের আজানের পর থেকে ইকামত শুরু হওয়ার আগ পর্যন্ত 2 আজানের মাঝে নামাজ আছে। বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। আজান ও আজান, ইকামত ও আজান। কিভাবে জানি রাসূলের এই হাদিসটা মানুষের কাছে যখন পরিচিতি পেয়ে গেছে, তখন প্রায় মসজিদে 2-1 জন করে যুবক এই নামাজ যখন পড়া শুরু করলো, বেদাতি হুজুর সহ্য করতে না পেরে এই নামাজকে বন্ধ করার জন্য আজানের পরে এই জামাত শুরু হওয়ার আগে ফাদাইলে আমাদের বই ধরে দাঁড়ায় আছে ঢাকাতে। দেখছেন, সাক্ষী দিয়েছে যাতে আমি একা নামার খাই। ঢাকাতে বই ধরে দাঁড়িয়ে আছে যাতে এই সুন্নাহটাকে পালন করতে না পারে। আল্লাহর বান্দা মসজিদে যাবে 2 রাকাত সুন্নাহ করে বসবে, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা বাধ্য। অধিকাংশ ইমামের মতে সালাতটা ওয়াজিব, কারণ আল্লাহ তাকে তার ঘরে ঢোকার সুযোগ দিয়েছে শুকরিয়া হিসেবে তাহিয়াতুল মসজিদ। আগে 2 রাকাত নামাজ হবে, তারপরে কথা। এমনকি খুতবার টাইমে গেলেও 2 রাকাত শর্টকাটে করে তারপরে বসবে। আল্লাহর নবী রানিং খুতবা ঠেকায় দিয়ে একটা বসা ব্যক্তিকে দাঁড় করানো বললেন, কোন তুমি দাঁড়াও, তুমি কি 2 রাকাত পড়ে বসেছো? ও বলল না, পড়ি নাই। রাসূল বললেন, লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইনি ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ। তোমাদের ভিতরে যেই হোক না কেন, যখনই মসজিদে যাবে, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, যোহর হোক, আগে 2 রাকাত নামাজ হবে, তারপরে বসা হবে। বসো, 2 রাকাত পড়ে বসো। আর আমাদের হুজুররা লেখছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন। এখন উত্তর দেন, আপনি কি করবেন? আল্লাহর বান্দাকে সালাত পড়তে দিচ্ছে না তারা। আমাদের এই শাহজাদপুরে এখনো যদি অধিকাংশ মসজিদে এই চিত্র না থাকে, তাহলে আমি মিথ্যুক। কোনটা? ফজরের নামাজে রানিং ফরজ চলতেছে আল্লাহর ঘরের ভিতরে, আর বারান্দাতে সুন্নাত পড়তেছে। সাক্ষী দেন নাকি কানে? চলে? কেন চলবে? কানে যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছে, কথা ঠিক। নবী বলেছেন, যখন তোমরা কসরে থাকবে
4 রাকাত বিশিষ্ট নামাজ খাটো হয়ে অর্ধেক হয়ে যাবে 2, মাগরিব ঠিক থাকবে, ফজর ঠিক থাকবে, তবে তোমরা বিতর আর ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়ো, কারণ এর গুরুত্ব আছে। এতই গুরুত্ব আছে যে ফরজ মারিয়ে দিয়েও বারান্দায় সুন্নাত পড়তেছে। অথচ এই রাসূল বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি ইকামত শুরু হয় আর কোনো নামাজ নাই, রুকু থাকলে রুকু বাদ, সিজদা থাকলে সিজদা বাদ, তাশাহুদে থাকলে তাশাহুদ বাদ, টান দিয়ে উঠে গিয়ে ফরজে ঢুকে পড়ো, কারণ ফরজের মুখামুখি অন্য কোনো ইবাদত চলে না। আমাদের এই দেশে 95% মসজিদে আল্লাহর ঘরে আজকেও ফজরের ভিতরে ফরজ চলবে, বারান্দায় সুন্নাত পড়বে, হুজুরের কিচ্ছু আসে যায় না। তার মানে বোঝা গেল হুজুর ধর্ম কি জিনিস এখনো জানে না। ও মুসলমান, আমি কোন বক্তব্য দিতে গিয়ে যদি দেখি যে আমার ডানে বামে আমার বক্তব্য যাদের বিরুদ্ধে যাবে সেই সব হুজুর বসা, আল্লাহর কসম আমার মন খারাপ হয় না। আমি খুশি হই আমার মাধ্যমে আমার ভাই ভুল সংশোধন করে নিক, অথবা আমার ভুল ধরুক, আমি ওনাকে আবার ডবল ধর্ম মানুষের সামনে, যাতে তিনি পরিবর্তন হয়। কোন দিন মুখামুখি বসে না। আমি বক্তব্য দিয়ে যখন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা পড়ে চলে যাই, 3 দিন পর্যন্ত হুজুর বলে আইসিল লামাসাবি, আইসিল ওয়াহাবি, কি যে বলে গেল, একের পর এক ফাহিশা কথা বলে মুসল্লিদেরকে ব্রেন আউট করে। আমি বক্তব্য দিচ্ছি, এখন আপনি আমাকে বলেন যে মিনহা খলাকনাকুম পড়ার দলিল আছে, তাই তো আমি আর টিকতে পারবো না। আপনি খালি একবার আমাকে বলেন যে খেজুরের ডাল গাড়ার দলিল পাইছি, তাই তো আমার দলিল টেকে না। আপনি খালি বলেন যে 4 পাশে 4টা কুল পড়ার দলিল আছে, তাই তো আমি বিপদে পড়ে যাব। আপনি খালি এসে বলেন যে মরা মানুষকে কেন্দ্র করে কুলখানি করা যায়, তাই তো আমি বিপদে পড়ে যাব। আপনি খালি বলেন জোরে আমিন বলাটা একটা পাপ, একটা সাহাবী থেকে আমল পেয়েছি, তাই তো আমি ঠকে যাব। আপনি খালি বলেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লে পাপ হবে, একটা সাহাবী বলেছে, তাই তো আমি ঠকে যাব। কিছুই পারে না কয় ইহুদির জালাল, কোন বিপদ কর। তোমার এইসব কথা খাবে কিনা? এইসব কথার কোনো দাম আছে? রেজাউল করিম আবরার প্রকাশ্যে আল্লাহর রাসূলের সুন্নাহকে বিরোধিতা করে, ব্যঙ্গ করে কিছুদিন তার মুখামুখি টিকা দেয় না, তার মুখের যে ভাষা, আর এমন ভাবে তিনি মানুষকে খেপায় তোলে, সেই লোকটা আজকে সুন্নাহকে বিরোধিতা করার কারণে ভেসে গিয়েছে। এখন তার নতুন বক্তব্য খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে মাসখানেক আগে দেখলাম যে তার একটু মুখখান দেখা গেল, এইরকম কই মারতেছে সরমনের পীরের পাশে বসে। যদি না থাকে আমি মিথ্যুক। দেখেছেন? একটু হাত তোলেন, যাতে 2-1 সাক্ষী দেখে, মুরব্বীরা যেহেতু নেট বোঝে না, হাত নামান। এইরকম মারতেছে। তা আমরা বললাম যে ভাইজান এর কোন দলিল আছে কিনা যে আমি আমার আল্লাহকে ডাকতে গিয়ে জোরে জোরে ডাকবো সবাইকে নিয়ে, অথবা মাথা ঝাঁকি দেবো? কোন দলিল আজ পর্যন্ত খুঁজে পাই নাই। তবে একটা দলিল দিয়েছে, বড় হুজুর করছে, অসুবিধা কি আছে? সমাজে চলে, আরে মুরব্বীরা করে গেছে, এত বড় বড় হুজুর কি ভুল করছে? জি, ভুল করতে পারে, কোনো অসুবিধা নাই। আজ 40 বছর যে বাড়ি আমাদের বাড়ি মনে করেছিলাম, গত কয়েকদিন আগে প্রমাণ হলো এই বাড়িটা আমার অন্য চাচার জমি, অন্য দাগে আমাদেরকে লিখে দিয়েছে 40 বছর আগে। এখন আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। বেটা দলিল যা, জমি না। মিলাদ কি আবিষ্কার করছে আমার জানার দরকার নাই, কত বড় হুজুর করছে আমি জানি না। তবে আমার নবী থেকে যেহেতু প্রমাণ নাই, এটা দাফন কাফনের জিনিস, এটা টিকা রাখার জিনিস না। তাবিজ কোন কোন হুজুর কত শত বছর আগে দিয়েছে এটা আমার শোনার দরকার না, আমি জানবো না। আমি শুধু জানবো এই কামটা আমার নবী এবং সাহাবায়ে কিরাম থেকে প্রমাণ আছে কিনা। কে কোন আমল কতদিন আগে তৈরি করেছে তা আমি জানি না। আমি শুধু জানবো এটা আমল যদি হয়, তার কোনো না কোনো দলিল আমার নবীর হাদিসে থাকার কথা নাই। কি কারণে? ও হুজুর, এত বড় জায়গার ইমাম রে সূরা ফাতিহা খুঁজে পায় না। দেখছেন সানা করতে, চাচা সানা পড়ুক, সানা পড়লে পাপ হবে, জাহান্নামে যাবে, এমন কথা আমাদের সালাফি কোন বিদ্বান বলে নাই। তবে আমার একটা প্রশ্ন, এক, পৃথিবীর কোন ইমাম অথবা ইমাম আবু হানিফার কোন কথায় বোঝা যায় যে সূরা ফাতিহা জানাজার নামাজে পড়া যাবে না? এটা আছে কোন জায়গায়? 2, সমস্ত হুজুরকে দাফন করে দেওয়া যায় তাদের মতামতকে ইবনে আব্বাসের হাদিস দিয়ে। সুবহানাল্লাহ। তিনি শুধু সূরা ফাতিহা পড়েছেন তা নয়, তিনি জোরে জোরে পড়েছেন। জোরে জোরে পড়ার পর সালাম ফেরানোর পর বলা হলো, আপনি জানাজার নামাজে জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন। তিনি বললেন লিতালামু আন্নাহা সুন্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন তিলকা সুন্নাহ। তিনি বললেন আমি এই জন্য জোরে জোরে সূরা ফাতিহা পড়লাম মরা মানুষকে দাফন করতে দেওয়ার আগে জানাজায়, যাতে তোমরা সবাই জানতে পারো এই কামটা আমার নবীর সুন্নাহ। খুঁজে পায় না, কানা মুফতি পায় না, আমি কি করবো? দলিল চাইতে গেলে ধরে মারে আর গালিগালাজ করে, এই তো তাদের দলিল। মনে রাখবেন, সারাটা জীবন সত্য বলা খুব কঠিন ব্যাপার। আমাদের দেশে তো আবার কি কয়, কয় যে উনি খুব ভালো বক্তা না, কি কয়, হ্যাঁ বড় বক্তা, কয় যে বিশাল বক্তা, এলেম কালাম আছে, আছে, সব মানি নেয়। কয় যে জেলে না গেলি বক্তা হিট নাই। জেলে তো যান নাই,
আমাদের দেশে বক্তা জেলে গেলে হিট, কি কামে গেছে তা কয় না, বক্তা জেলে গেলে বক্তা হিট। আগে যদি 3 নম্বর বক্তা থাকে জেল খাটার পর হবে 2 নম্বর কি 1 নম্বর বক্তা। আমাদের দেশে একটা বক্তা কিছুদিন ভাইরাল হয়েছিল, তার নাম হলো কান্না হুজুর, তার বাড়ি নরসিংদী, জানেন? সে কয় যে আমি 3 তারিখে ঢাকা, 4 তারিখে সিলেট, 5 তারিখে নোয়াখালী, ঠিক কিনা বলো? এইটা কাঁদে খালি, হ্যাঁ মাঝারি নাম। এই লোকটা ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে ধরে নিয়ে জেলে দিছিল, আল্লাহর কসম কথা সত্য। জেলে দিল কেন? কয় যে তুই খালি ডিস্টার্ব করিস, তুই মাঠে যা খালি কাঁদিস কি কামে, আর এ খালি খালি খিলখিল করে, কোনো ওয়াজ নাই। কয় যে ঠিক কিনা বলো? এই পাগলের ধরে জেলে দেশে, আল্লাহর কসম আমরা মনে করছিলাম জেল থেকে বের হওয়ার পরে রোগী মনে হয় মাঠের বাড়াবি না, মাঠে আসবে না। এখন দেখি যে আগে মাগরিবের পর উঠতে এখন প্রধান বক্তা 40,000 টাকা নেয়। এই বক্তা জেলে গেলে হিট, কি কামে গেছে তা জানে না। 1 ঘন্টা বক্তব্য দেয়, তার 50 মিনিট খালি জেলের গল্পই কয়। আপনারা এই হুজুরের বক্তব্য নিয়ে আসেন, যেই হুজুরের আপনারা পূজা করেন সেই হুজুরের বক্তব্য মানেই খালি ওরে মোদি রে, ওই অমুকের বউ নাই, এই অমুকের এইটা নাই, এই অমুক কি করলো রে, এই অমুক হারুন কি করলো রে। সারাদিন কিলকিল করে, তার 10 মিনিট মুখের দিক তাকান দেয় না, খালি মুখের ভঙ্গি খারাপ। এইসব টিকটক হুজুর হয়েছে জাতির বড় আলেম। এই জন্য বলেছিলাম আমাদের দেশের ইসলামের হাড়িতে কোত্তায় মুখ দিয়েছে। শরীয়ত নিয়ে মজা করেন না ভাই, দিন নিয়ে ঠাট্টা করেন না। এই মাঠে বহু লোকের মুখে দাড়ি নাই, আমি এখন যদি তাকে ডাক দিন স্টেজে এসে বলি যে দাড়ি রাখেন নাই কেন, উনি আমাকে মারবে না, উনি নিজের ভুল বুঝে বলবে হুজুর আসলে দাড়িটা রাখার দরকার, উনি নেকি মনে করে কাটে নাই। আর একটা দাড়িওয়ালা লোককে ডেকে নিয়ে আসলাম, উনি যদি নিজের দাড়ি ধরে বলে যে আরে দাড়ি তো রবি ঠাকুরেরও ছিল, তাহলে এখন তার ইমানই নাই এই শয়তানি করার কারণে। অথচ দাড়ি যার নাই সে অমুসলিম না, এই লোকটা গুনাহ করতেছে, তবে সে লোকটা অমুসলিম না, কারণ সে গুনাহকে গুনাহ মনে করে। তোমার হুজুর ঠান্ডা মাথায় জাল হাদিস বলে, সে জানে না মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। এই পৃথিবীর একটা আশ্চর্য পাপ নবীর উপরে মিথ্যারোপ করা, যেই পাপটা হয় জমিনে কিন্তু জাহান্নামে ঘর তৈরি হয়। বুঝতেছেন না ভাষা? নিচে পাপ করবেন আর উপরে জাহান্নামে ঘর তৈরি হবে। তাহলে আপনি হিসাব করে দেখেন বেদাতি হুজুররা কত বাড়ির মালিক, এক একটা জালসায় 50টা করে বাড়ির মালিক হয়। কারণ মুখ দিয়ে বিসমিল্লাহ বাদে যা কয় সবই জাল হাদিস, এই তো তাদের জীবন। আপনাকে আমি একটু নিরাশ করব না, যাওয়ার আগে অন্তত 12টা আমল আমি সিরিয়াল করে নিয়ে আসছি। আমরা বলে কিছু দিয়ে যাই না, খালি বলে নিয়ে যাই। আমি 12টা আমল দিয়ে যাবো, পাল্লে টেনে নিয়ে বেড়াবেন, আল্লাহ আপনাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ও মুসলমান, আমার বক্তব্যের সঙ্গে মুনাফিকি করলে আমার কিছু আসে যায় না। আমাকে আল্লাহ বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিন হয়ে মুমিনকে স্মরণ করাও। এই শাহজাদপুরে, সিরাজগঞ্জে, এই কামারখন্দে, আশেপাশে পাবনা, সুধানগর সহ আমাদের এলাকায় জিকিরের মাহফিল হয় কিনা বলেন? জিকিরের মাহফিল হয়, লাইটটা বন্ধ করে বাম দুধের 2 আঙ্গুল নিচে পক করে ওঠে। এরপরে কত রকমের ঢঙের জিকির তা জানি না, তবে আপনাকে কোরআন মাজিদের সূরা আনফালের একটা আয়াত বলি, যাদের মুখস্থ আছে। এই পাশে আমাদের হাফেজ সাহেবরা আছে, মনে হয় ছেলেরা, তোমরা ভালো আছো সবাই? আমার একটু আয়াত ভুল গেলে বলে দিও, দেখো কোরআনে আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আছে কোরআনে এই কথা? মাশাআল্লাহ। রে ছেলেটা হাফেজ, আল্লাহ তোমার নেখার দিক। এই কথা বলে এখানে দেখেন তো ছেলে পেলে ছোট মানুষ, একটু দ্রুত দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি থামাই দেন বাচ্চাদের, কথা দেন না বলে কেউ। আপনি বসেন ভাই, আপনি বসেন, সমস্যা নেই। স্টেজ দেখেন, এটা কি কোরআনে আছে? আছে বাবা, হ্যাঁ। আল্লাহ বলতেছে তারা মুমিন যারা আমি আল্লাহর কথা স্মরণ করলে ভিতরে কাঁপে, কলব কাঁপে। কি কাঁপে? কলব তো দেখা যায় নাকি ভাই? হাত দেখা যায় না, চোখ দেখা যায়, পা দেখা যায়,